জলাজমি বুঝে অবৈধ নির্মাণ সাতগাছিয়াতে। এই অভিযোগ কোনো বিরোধীদের নয়, এই অভিযোগ তৃণমূল বিধায়কের। আর এই অভিযোগ তুলে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন সাতগাছিয়া তৃণমূল বিধায়ক। এমনকি তিনি দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগেছিয়ায় বেমালুম গায়েব হয়ে যাচ্ছে জলাভূমি। রাতারাতি সেখানে মাথা তুলছে বেআইনি নির্মাণ, খাল বুঝিয়ে চলছে নির্মাণ কাজ। এই অভিযোগ কোনো বিরোধী দলের নয়, বরং খোদ শাসক দলের বিধায়কের। এবং এইটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছে। আমার অফিসে লোকজন এসছে, মানুষজন বিডিও সাহেবকে বলেছেন, আমাদের এসডিও সাহেবকে বলেছেন, আমরা সবাই জয়েন্ট ভিজিটও করেছি, বারে বারে গেছি। থানার আইসি সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব গেছেন, বাঁকড়াহাটের ফাঁড়ির অফিসার গেছেন। দিনের পর দিন খালগুলো বন্ধ হয়েই যাচ্ছে। এই যে বর্ষার পরে আবার বর্ষা পর্যন্ত এই যে 8 মাস 9 মাস, এর মধ্যে মানুষজন এই সব অন্যায় কাজকর্ম করে। শুধু তৃণমূল বিধায়ক নন, সরকারি জমি দখলের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। কোম্পানি আমার পিছনে জায়গা কিনেছে, তারা সম্পূর্ণ এটা টোটাল পিডব্লিউ যে জায়গা দখল 4 বিঘা ভাবে দখল করে নিতে চাইছি। এখানে কোনো ভদ্র করতে দেবো না। যে সাধারণ মানুষরা এই জমিটা কিনেছিল তাদের তো পিডব্লিউ বলেছেন পিডব্লিউ ডিপার্টমেন্টের আন্ডারে করছিল, তাদের কাছে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে একটা কোম্পানি আছে, সে তার নিজস্ব কাজ শুরু করার চেষ্টা করে। রাজ্যে শাসক দল তৃণমূল, অথচ বেআইনি নির্মাণ নিয়ে সবচেয়ে করুণ অবস্থা তৃণমূল বিধায়কের। বেআইনি নির্মাণ থেকে এলাকায় জল জমার সমস্যা সবটাই জানেন তিনি, তা সত্ত্বেও কিছুতেই সমাধানের রাস্তা মিলছে না বলে আক্ষেপ বিধায়কের। এবং এইটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছে। আমার অফিসে লোকজন এসছে, মানুষজন বিডিও সাহেবকে বলেছেন, আমাদের এসডিও সাহেবকে বলেছেন, আমরা সবাই জয়েন্ট ভিজিটও করেছি, বারে বারে গেছি। থানার আইসি সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব গেছেন, বাঁকড়াহাটের ফাঁড়ির অফিসার গেছেন, কিন্তু সমাধানের রাস্তা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ বিধায়ক মোহনচন্দ্র নস্কর। পাশাপাশি নাম না করেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বহুদিন ধরে চেষ্টা করেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীনও চেষ্টা করেছি, কিন্তু দেখে গেছি যে আমি বাধা দিয়েছি, কিছুদিন বন্ধ আছে, তারপরে আবার সেটা ফিলিং হয়ে গেছে বা খালের উপর বাড়ি হয়ে গেছে, আমি আটকাতে পারিনি। কেউ না কেউ যুক্ত আছে বা কারোর না কারোর মদতে এই কাজ হচ্ছে, এটা তো নিঃসন্দেহ। না হলে এই কাজ তারা করে কি করে? অন্যায় অপরাধী এটা সাহস পায় কি? বিধায়কের এই কাঁদুনিতে যদিও চিড়ে ভিজছে না, পঞ্চায়েত থেকে বিধানসভা সর্বত্র তৃণমূলের দাপট। তারপরও কেন বেআইনি নির্মাণ বন্ধ হলো না প্রশ্ন তুলছে বিরোধীরা। তুমি এখন পারছো না, তোমার নেতাদের সামলাতে পারছো না, এখন স্বচ্ছ ভাবমূর্তি হওয়ার করছো, ন্যাকামো করছো। এটা তো ন্যাকামো ছাড়া আর কি। ডায়মন্ড হারবার মডেলের নামে সুখ্যাতির শেষ নেই অভিষেকের মুখে। তৃণমূল সাংসদের নামে চলে ব্যাপক প্রচার, কিন্তু এটাই কি ডায়মন্ড হারবার মডেলের প্রকৃত স্বরূপ? প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী থেকে সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা। চলুন এবার একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ ফের প্রকাশ্যে বীরভূমের গোষ্ঠী কোন্দল। খয়রাশোল পঞ্চায়েতের তৃণমূল সভাপতি দলের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করালেন বিডিওকে। এমনকি তিনি আরও অভিযোগ করলেন যে অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। অসহযোগিতার পাশাপাশি হেনস্থার অভিযোগও সরব তিনি। আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে। আমার নির্বাহী আধিকারিক মহাশয় 1 বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না, উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না। জানি না কার মদতে উনি করছেন। শুধু তাই নয়, গত বিধানসভায় টাকা নিয়ে দলীয় প্রার্থী বদলের মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন অসীমা। আঙ্গুল তুলেছেন সিপিএম থেকে আসা নব্য নেতাদের দিকে। কিছু দুষ্কৃতী আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়ে টাকা নিয়ে
সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সে প্রার্থী চেঞ্জ হয়েছিল। দলীয় নেতৃত্বকে তোপ দেখেই ক্ষান্ত হননি খয়রাশোলের তৃণমূল নেত্রী, এক হাত নিয়েছেন বিডিওকেও। আমার তো পঞ্চায়েত সমিতির কোনো অন্যান্য কাজে আমাকে কোনো অংশগ্রহণই নাই। আপনি দেখুন না, কাগজপত্র টেন্ডার থেকে শুরু করে বিল ছাড়া পর্যন্ত সভাপতি কোথাও সাইন বা সভাপতি কোনো জানে, এটা যদি জানেন তাহলে আপনার প্রমাণ পেয়ে যাবেন। তবে পঞ্চায়েত সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখবো না, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানাবো। দুর্নীতির প্রশ্নে পঞ্চায়েত সভাপতিকে পাল্টা নিয়েছেন তৃণমূল খয়রাশোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। উনি হয়তো দুর্নীতির মধ্যে ডুবে যেতে চাইছেন কিনা আমার সেটা হচ্ছে, সেটা দল দেখবে। আমি এই বিষয়ে কিছু বলতে চাইব, কারণ ব্যাপার হচ্ছে এই কথাগুলো কিন্তু একজন দলের আদর্শ একনিষ্ঠ পরিবেশে বলা কিন্তু সমীচীন হচ্ছে কিনা সেটা ওনাকে আবার ভাবতে বলবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ক্ষমতা দখল নিয়ে আগামীতে এই ঘটনা আরও বাড়বে বলে মনে করেন ধ্রুব সাহা। তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তার অভ্যন্তরীণ বহিঃপ্রকাশ হচ্ছে এবং আগামী দিনে আরও বেশি করবে, কারণ গতকালকে যেভাবে পিসিমণি তার কোম্পানিকে স্ট্রং করার জন্য ডিরেক্টর নিয়োগ করেছেন, স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়। রাজ্যের দিকে দিকে শুধুই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও মরছে তৃণমূল, কোথাও মারছে তৃণমূল। ক্ষমতার দখল নিয়ে শাসকের এই আকচাকচি মিটবে কবে? রিপাবলিক বাংলা। চলুন এবার জেলা সদরে একটু পাঁশকুড়ার দিনহাটার দিকে নজর রাখি। তার কারণ পাঁশকুড়ায় আবাসে প্রতারণার ফাঁদ, আর অন্যদিকে দিনহাটাতে একদম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সমীক্ষাকে কেন্দ্র করে। আবাসে বঞ্চনার অভিযোগ তুলে জেলায় জেলায় কি ছবি তৈরি হয়েছিল তা তো আমরা আপনাদের দেখিয়েছি। এবার একটু দিনহাটার পাঁশকুড়ার ছবিটা দেখুন। গরিব হয়েও কেন জুটছে না সরকারি বাড়ি? আবেদন করেও কেন তালিকায় নেই নাম? এমনই প্রশ্ন তুলে পথে নামলেন বাঁকুড়ার কতুলপুরের বেশ কয়েকজন মহিলা। সমীক্ষকদের দিকে ধেয়ে এলো একের পর এক প্রশ্ন। যারা ঘর পাচ্ছে তারা পাচ্ছে, আর যারা পায় না তারা পায়নি। আর ভোট হচ্ছে বলছে ঘর দেবো, বাড়ি দেবো, এই দেবো, তোমরা জমা দাও, সেই দাও। ভোটের সময় সবকিছু বলে যাচ্ছে, ভোটটা হয়ে গেলে বাস, আর কোথাও কিছু নাই। দুবার তিনবার 300 করে 400 করে টাকার ছবি তুলে ধুইয়ে সেগুলো পঞ্চায়েতে আমরা দরখাস্ত লিখে ভিডিও পঞ্চায়েত সবখানে জমা দেওয়া হয়েছে। তাহলে আমাদের জমা দিয়ে কি লাভটা হলো? আমাদের রোজ আনা রোজ খাওয়া, আমরা যদি 300 টাকা 400 টাকা প্রতি মাসে যে খরচা করার মতো আমাদের ক্ষমতা আছে? গ্রামবাসীদের তোলা অভিযোগ অবশেষে সত্যি বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান। সার্ভে ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জেনে নেবে। কতুলপুরে বঞ্চনার ভুরি ভুরি অভিযোগ, আর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় উঠল প্রতারণার অভিযোগ। পাঁশকুড়া এলাকায় একাধিক অভিযোগগুলো এমনই। বিভিন্ন মানুষজনদের কাছে বিভিন্ন ফোন যাচ্ছে কয়েকদিন ধরে, এবং তাদের বলা হচ্ছে 10-15 থেকে 20 হাজার টাকা দিলেই তাদের আবাস যোজনায় নাম থাকবে বা তাদের বাড়ি সুনিশ্চিত থাকবে। ফাঁদে পা না দিতে সতর্ক করছে প্রশাসন। এরপরই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। কাউকে বলবো কোনো প্রলোভনে পা দিয়ে কাউকেই কোনো রকম বাড়িতে নাম তুলি দেওয়ার জন্যে, বাড়ি পাওয়ার জন্যে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না, এবং কোনো রকম গোপন তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট, পিন নাম্বার, কোনো তথ্যও দেবেন না। এইভাবে কোনো ইনকোয়ারি পাঁশকুড়া ব্লক থেকে হচ্ছে। এদিকে আবাসের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দিনহাটার গীতালদহে। তৃণমূল ও নির্দল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত 2। গরিবের ঘর চুরি নিয়ে বিস্তর অভিযোগ উঠতেই শুকনো প্রতিশ্রুতি পঞ্চায়েত মন্ত্রীর মুখে। সুপার চেকিং প্রাইমারিলি যে প্রাথমিক স্তরে যে ব্লক লেভেলে চেকিং হচ্ছে লিস্টের কারা পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয়, সেইটার উপরে আবার নিরীক্ষণ করা হচ্ছে। কবে সমস্যা মিটবে হতদরিদ্র মানুষদের? কবে ন্যায্য অধিকার পাবেন তারা? নাকি সবই আইওয়াশ? ভাঙা ঘরেই কাটাতে হবে সারা জীবন?
মৃন্ময় পান, প্রসূন ব্যানার্জি ও কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।